নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে দেখো বেড়ে যাওয়া ভাত দিয়ে একটা দারুণ রান্না বানাবো, দারুণ একটা মুখরোচ খাবার বানাবো। এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে যে রান্না হয় মানে কি বলবো। আর চলো আমি কি করি তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলো আমি একটা মিক্সচারে কিন্তু ভাতগুলো ভালোভাবে বেটে নিয়ে চলে এসেছি। এবার একটা থালার মধ্যে আমি কিন্তু ভাতগুলো নিয়ে নেব। এ বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খেতে ভালোবাসবে এই রান্নাটা যা করব আমি। আর একটা খেলে কিন্তু মন ভরবে না, একসাথে যেন 3-4টে খেলেও যেন মন ভরবে না, যেন যত খাই তত খেতে ইচ্ছে করবে। চলো আমি এবার কি করবো তোমাদের শেষ পর্যন্ত দেখতে থাকো। আর রান্নাটা কি করবো তোমরা যদি আজ পর্যন্ত না দেখো কি করে বুঝবে। চলো আমি এখানে নুনটা নিয়েছি, নুনটা আগে ভাতের সাথে ভালোভাবে মাখিয়ে নিই। আর এখানে আমি খাবার সোডা আর বেকিং পাউডার নিয়েছি, ছোটো চামচের 4 ভাগের 1 ভাগ। চলো এবার ভালোভাবে মাখিয়ে নিই। এটাকে কিন্তু আগে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। দেখো আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। এবার ময়দাটা আমি অল্প অল্প দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো। একেবারে কিন্তু পুরো ময়দা দিতে যাবে না, অল্প অল্প ময়দাটা দিয়ে এটাকে মাখতে হবে। আমি এখানে 1 বাটি ভাতের জন্য আমার কিন্তু 1 বাটি ময়দা লেগেছে। তোমরা এখানে যেমনভাবে ভাতটা নেবে সেমনভাবে কিন্তু এখানে ময়দার পরিমাণটা লাগবে। এখানে কিন্তু কোনো জল দেওয়া যাবে না, এই ভাত দিয়ে কিন্তু এটাকে মাখাতে হবে। দেখো আমি কিন্তু মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। কেউ দেখলে বুঝতে পারবেন যে এটা ভাত দিয়ে বানানো হয়েছে। চলো এবার কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দিই। আর উপর থেকে একটু সাদা তেল আমি দিয়ে দেব, তারপরে ঢাকনা দেব, নালে একটু মানে ফাটা ফাটা হয়ে যাবে, তার জন্য একটু তেল দিয়ে দিলে ভালো হয়। চলো একটু তেলটা দিয়ে আমি চারপাশে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এটাকে। চলো গ্যাসের মধ্যে একটা কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখানে দেখো আমি চিনি নিয়েছি হাফ বাটি। চিনিটাকে ভালোভাবে আগে খুন্তিতে নিয়ে নেব। দেখো চিনিটা কিন্তু আমি এখানে জল দেবো না, এটা কারণ শুকনো শুকনো পুর করবো। তোমরা যদি রসালো পুর করতে চাও তাহলে এটা জল দিয়ে দেবে একটু অল্প একটু। আমি এটা শুকনো শুকনো পুর করবো, তাই জন্য জল দিইনি। চলো এখানে পুরোনো নারকেল আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে আবারও মিশিয়ে নেবো। যেহেতু নারকেল থেকে জল বাড়াবে সেই জলটা দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে শুকনো শুকনো পুর হয়ে যাবে আমার। মানে ঝরঝরে পুরটা রাখবো আমি, এটা রসালো করবো না। তোমরা যদি রসালো খেতে চাও রসালো করতেই পারো। অল্প একটু জল দিয়ে দেবে, তারপরে চিনি দিয়ে দেবে, তারপরে নারকেলটা দিয়ে দেবে, রসালো হয়ে যাবে। চলো এখানে 2টো এলাচ নিয়েছি, বা এলাচের আমি বীজগুলো, ভিতরে যে বীজগুলো ওটা দিয়ে দেবো, খোলাটা দেবো না। ফ্লেভারটা ভালো আসবে আর সেন্টটাও ভালো হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে, তাই জন্য আমি দিয়ে দেবো 2টো এলাচের বীজ। চলো আবার একসঙ্গে মিশিয়ে নিই। দেখো মিশতে মিশতে এইভাবে কিন্তু লাল হয়ে যাবে, দেখতে পাচ্ছ। দেখো অল্প অল্প কিন্তু রসালো ভাব হয়েছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ঝরঝরে ভাব হয়ে যাবে। চলো এবার ভাতটা যে মাখিয়ে রেখেছিলাম আবার একটু ঠাসিয়ে নিই, ভালোভাবে মেখে নেব। দেখো মাখানো হয়ে গেছে। এবার চলো আমি এখান থেকে 2টো ডো কেটে নেব। চলো একটা চাকতি বেলুন নিয়ে নিই। দেখো আমি এখানে 2টো ভাগ করে নিয়েছি আগে থেকে। এবার হাত দিয়ে একটু আমি এইভাবে করে দেবো। তুমি হাতের সাহায্যে তুমি ছোটো ছোটো করে কড়া করে নিতে পারো। আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি ছোটো ছোটো করে
করে নেব। এভাবে কিন্তু আমি সবগুলো বড়া করে নেব। দেখো আমি সবগুলো কিন্তু বড়া করে নিয়েছি, দেখতে পাচ্ছ একইভাবে সমানভাবে কিন্তু সবগুলো বড়া করে নিয়েছি। এবার চলো আমি একটু তেল আমি চাকতি বেলুনের মধ্যে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু আর তেল দেব না, কারণ তেলটা যেহেতু চাকতি বেলুনে মাখিয়ে রেখেছি, আর কিন্তু তেলও লাগবে না, ময়দাও লাগবে না। এটা কিন্তু সুন্দরভাবে বেলা হয়ে যাবে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু বেশি তেল দিলে হবে না, কারণ বেলা যাবে না। দেখো এভাবে কিন্তু বেলে নেব। দেখো আমি এখানে একটা খাপ নিয়েছি, এই খাপ দিয়ে আমি কিন্তু এটাকে বানাবো। সবাদের বাড়িতে কিন্তু এই খাপটা থাকে। দেখো আমি একটু ছিঁড়ে গেছে, তবে যে একটা ছিঁড়েছি সে পাশে দেবো না, কারণ এটা বাদ হয়ে যাবে যদিও। চলো আমি ভিতরে একটু পুর দিয়ে দিই, দিয়ে এবার আস্তে করে মুড়ে দেব। দেখো একটু চাপ দিলে কিন্তু এটা খুব সহজে এটা কেটে চলে আসবে, আর বেশ সুন্দর হয়ে যাবে। এটা দিয়ে কিন্তু পরে মাখাবো, কিন্তু এটা ফেলবো না, সবগুলো লেগে যাবে, সুন্দর হবে। এইভাবে দেখো কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো এইভাবে কিন্তু আমি আবারও একটা করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমি আবার একটা বেলে নিচ্ছি। একটু অল্প তেল লাগিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এটা লেগে যেতে পারে। এটা কিন্তু খুব আস্তেভাবে করে নিতে হবে, যেহেতু ভাত দিয়ে বানানো, তাই জন্য এটা খুব সাবধানে বানিয়ে নিতে হবে। কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে বলছি, সত্যি বলছি। যে একবার খাবে কিন্তু সে বারবার কিন্তু এটা বানিয়ে খেতে চাইবে। দেখো আমি এইভাবে আবারও পুর দিয়ে আবারও মুড়ে দেবো আস্তে করে। দেখো কি সুন্দর হয়েছে না, দেখতে পাচ্ছ। চলো এইভাবে কিন্তু আমি সবগুলো মুড়ে নিয়েছি। এবার চলো আগে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। চলো এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার চলো তেলটা আমার গরম হয়েছে, এবার একে একে এবার ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা দিতে হবে, কারণ তেলটা একটু ভালোভাবে গরম হয়ে যাবে কিন্তু তারপরে দেবে। আর তেলটা ভালোভাবে গরম হলে কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। দেখো আমি দিয়ে দিচ্ছি, একটু তেলটাকে আমি চারপাশ করে দেব। এবার খুন্তিতে আমি এই পাশে আমার দেখো ভাজা হয়েছে ওয়াশটা, আবার এই পাশ করে দেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ লাগে। এখানে কিন্তু এক বাটি ভাত দিয়ে কিন্তু অনেকগুলো এই মানে ভাজা পিঠে হবে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এই ভাজা পিঠেটা। এই ভাতের সাতপুরি, কেউ কখনো শুনেছো ভাত দিয়ে যে সাতপুরি বানানো যায়? চলো দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। চলো এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি কেমন হলো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।